হ্যালো ভিউয়ার্স, দুজন মিলে ব্যাকপ্যাক করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা খুব ভালো করে জানো, অলরেডি এর আগের ব্লগে তোমরা দেখেই নিয়েছো। সন্ধ্যে 7:30 নাগাদ বাস ছেড়ে দেয় আমাদের, আর সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম নদীর ধারে ফ্রেশ ঠান্ডা হাওয়া খেতে খেতে পুরো প্রকৃতিটাকে অনুভব করছিলাম। চারিদিকটা এত সুন্দর হয়ে আছে, সবাই এখানে পিকনিক করতে এসছে। এটা একটা পিকনিক স্পট। এখানে এসে আর কোথাও যেতে ইচ্ছে করছিল না, কিন্তু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে এসেছি, ঘুরতে যাবো না তো কি করবো। তাই ফ্রেশ হয়ে চা স্ন্যাক্স খেয়ে একদম রেডি হয়ে আমরা দুজনেই বেরিয়ে পড়ি। অটো নিয়ে আমরা দুজনেই চলে আসি ভুটান বর্ডারের কাছে। কুকুরের বাচ্চাটাকে দেখো কি সুন্দর লাগছে। এখানে দারুণ একটা ওয়েদার হয়ে আছে, সবাই ফসা ফসা, আমি খুব কালো। ভুটান গেটের আগে রয়েছে এই বাজারটা। চারপাশে সব রকমের জিনিস বিক্রি করছে, মানে কোনো দোকান বাদ নেই। ফোন থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সব। আমরা রেডি আধার কার্ড নিয়ে আমরা অন্য গেট দিয়ে যাচ্ছি, কারণ আমাদের এখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। কাকা আমাদেরকে দেখছে অলরেডি, কি বলছে বুঝতে পারছি না। বর্ডার পার করে ঢোকার জন্য এখানে ভেরিফিকেশন করতে হবে, তার জন্য লাগবে আধার কার্ড। আমরা আধার কার্ড অলরেডি নিয়েছিলাম, তার মধ্যে অনেকে আবার আধার কার্ড নিয়ে আসেনি, তাদেরকে অ্যালাউ করেনি। তো তোমরা যারা যারা আসবে তারা অবশ্যই সাথে ডকুমেন্ট ক্যারি করে নিয়ে আসবে। ভেরিফিকেশনের পরে টিকিট কাটতে হবে, 10 টাকা করে টিকিট। তারপরে ভেতরে ওরা এন্ট্রি করতে দেবে, 10 টাকা এখানে কয়েন নিয়ে যেতে হবে। নোট দিলে সেটা না চলার বেশি চান্স, তো আমরা কয়েন নিয়ে গেছিলাম, ভাগ্যিস তাই চলে গেছে। তারপরে আমরা এন্ট্রি করে যাই ভেতর দিকে। বর্ডার পার করে চলে এসেছি আমরা। 10 টাকা কাটলো। ফার্স্ট টাইম ভেতরের দিকে ঢুকে কেমন ফিল হচ্ছে তোমার? মাইন্ড ব্লোয়িং। সত্যি ওয়েদারটা খুব সুন্দর, প্লাস লোকেশনটাও খুব সুন্দর। লোকজনগুলো দারুণ, ছেলে মেয়ে সবাই। হ্যাঁ, কিন্তু হবে, কাকু পছন্দ হয়ে গেছে হয়তো। না না, পছন্দ কাউকে হয়নি শোনা, তোমাকেই আমার পছন্দ। যাই হোক, চারপাশটা দেখো কি সুন্দর, ভেতরের ভিউটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমার তো ভীষণ ভালো লাগছে ভেতর দিকে এসে। এখানকার একটা ল্যাঙ্গুয়েজ আমরা শিখলাম, ইন্ডিয়ান সিম তুমো। আমরা এখানকার ল্যাঙ্গুয়েজ শিখে গেছি। মানে হচ্ছে ইন্ডিয়ার সিম এখানে চলবে কিনা, হ্যাঁ, কোশ্চেন মার্ক। এখানে এসে এখানকার লোকজনদেরকে জিজ্ঞেস করে জানতে পারলাম এখানে ওদের একটা মন্দির আছে খুব সুন্দর। তো এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর। আর সবথেকে বেশি ভালো এখানকার লোকজনগুলো এত ফ্রেন্ডলি, এত ভালো বিহেভিয়ার। সবাই ছোট থেকে বয়স্ক পর্যন্ত সবাই খুবই ভালো। তার জন্য আমার মনটা আরও বেশি বসে গিয়েছে এখানে এসে, মনে হচ্ছে এখানে বাড়ি ঘর করে এখানে সেটেল হয়ে যায়। বাইরের ভিউটা তোমাদেরকে দেখাতে পারলেও ভেতরের ভিউটা দেখাতে পারবো না, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। বাইরে বড় বড় করে লেখা রয়েছে ক্যামেরা নট অ্যালাউ। সো ভেতরের ভিউটা আমি দেখাতে পারছি না, কিন্তু ভেতরে ওদের দেবদেবতার বড় বড় মূর্তি, যেগুলো আমি কার্টুনে দেখে এসেছি সেই রকম মূর্তি সেম টু সেম। আমাদের এখানে যে কোনো পুজোর সময় ভোগে কি দেয়? ফলমূল, কিন্তু ওদের ওখানে কি জানো, বড় বড় দামি দামি মদের বোতল। ওদের দেবদেবতাকে স্মরণ করে ওরা বড় বড় মদের বোতল গিফট করে, এটাই হচ্ছে ওদের ওখানকার নিয়ম। যাই হোক, ভীষণ ইউনিক একটা নিয়ম। বাইরে বেরিয়ে এসে এই তো বয়স্ক মহিলাটার সঙ্গে কথা বলে এত ভালো লাগলো, মনে হচ্ছে যে কতদিন থেকে চিনি। এখানকার লোকজন এতটা হেল্পফুল, রিয়েলি গুড। ফাইনালি আমরা মন্দির থেকে বেরিয়ে এখন আমরা বেরোবো সাইট সিন করতে। গাড়িতে চেপে আমরা এখন সাইট সিন করতে যাব। এইখানকার ড্রাইভারগুলো আলাদা একটা কস্টিউম রয়েছে, ওই কস্টিউম পরে ওদেরকে চালাতে হবে গাড়ি। অন্য কোনো কস্টিউম পরে থাকলে চালানো যাবে না, এরকম একটা নিয়ম আছে এখানকার। हम लोग का डेट 9 में वोटिंग है। अच्छा, ये प्राइम मिनिस्टरशिप का ओके ओके प्रधानमंत्री का वोटिंग होता है। हाँ। तो 8 तारीख हम लोग जा रहे हैं वोटिंग डालने के लिए। इधर बियर बहुत सस्ता है ना? सस्ता, बहुत सस्ता है। कितने का है बियर? 60 रुपया। ओपनली पीने देता है? रोड के बीच में बैठ के पियो ना, कोई इशू नहीं है? सीरियसली? सीरियसली है। हमें तो हमको तमाक सिगरेट ओपनली पीना मना है। आप तो दारू लेके ट्रैफिक में बैठ के पिए, टेंशन नहीं। तम्बाकू पीना मना है। आपके साथ बात करके बहुत अच्छा लग रहा है। फ्रेंडली हो आप। क्योंकि यहाँ पे हम लोग पे दारू लीगल है। हाँ। ठीक है, तो ड्राई डे बोल के भी था पहले, अभी नहीं है, वो भी हटा दिया। सो लीगल, कहीं पी सकता है, ये पी के हंगामा नहीं करना है। जी जी जी। वैसे आज तक तो वैसा नहीं सुना कि बाहर किधर भी पी नहीं सकते, आराम से पी सकता है, मगर हंगामा नहीं करना है। अपने हिसाब से पिए, ठीक है, घर चला जाओ। बस अपना रास्ता ना, बस।
कोई तो खा पी के बहुत हंगामा करता है ना, हाँ वो तो फिर वो इंडिया में वो तो तो लेके ज्यादातर जाएगा। हंगामा होता है हम लोग का उधर। हाँ यहाँ भी ऐसा किया तो लेके जाएगा, पिताजी लोग लेके जाएगा। ये अभी नदी का ये जो है ना ये काम, हाँ जो पूरा का पूरा काम फुल काम चल रहा है। ये सिटी बनेगा, टाउन बनेगा। ये कौन सा नदी है ये? तुरसा नदी है ये, इसमें टाउन बनेगा, नया टाउन। पूरा काम चालू है, देखो रोड बन रहा है, सीवरेज डाल रहा है। तो ये इसको बोलता है कीडो हाउस, ठीक है। বেশ খানিকক্ষণ গল্প করতে করতে আমরা চলে এসেছি ঝুলন্ত ব্রিজের কাছে। এই ব্রিজটা এত নড়বড় নড়বড় করছিল মনে হচ্ছে পড়েই যাব। আর দুই ধারে নদীর জল, তার উপরে সূর্যের রোদটা পড়ছে। দেখো কি সুন্দর লাগছে জলটা দেখতে। ভয় লাগছে আমারও কিন্তু। এত বড় ব্রিজ পার করতে করতে আধ ঘন্টা, আর যে আস্তে আস্তে হাঁটছি এত ভয় লাগছিল। জাল দিয়ে শুধুমাত্র আটকানো আছে আর চার সাইডে পুরো ফাঁকা। আর এমন জোরে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এক ঝটকায় নিচে পড়ে যাবে। বাচ্চাটাকে দেখো, এতটা কিউট, এতটা মিষ্টি দেখতে, নিজেকে সামলাতে পারলাম না, জিজ্ঞেস করে নিলাম কোলে নেওয়া যাবে কিনা। আর ওর বাবাটা কোনো কিছুই মনে করলো না, ওর বাবাটা বলে দিল হ্যাঁ নিয়ে যাবে। পুচকিটার সঙ্গে কোলে নিয়ে একটু সেলফি নিয়ে নিলাম, কারণ এই মোমেন্টগুলো তো আর ফিরে পাবো না। এত সুন্দর লোকেশন, আর আমি আমার ফেভারিট হিরোর পোজ দেবো না, এটা কি হয়? এটা কি মানা যায়? তোমরাই বলো। না, একদম নয়। এখন চলছে শাহরুখ খানের পোজ, আমার পোজ দিয়ে দাও দেখি। ওইখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি আর একটা মন্দির। আমাদের ওখানে এত ঠান্ডা, আর এখানে একদমই ঠান্ডা নেই। জ্যাকেট নিয়ে এসে মনে হচ্ছে ভুল করে দিয়েছি। কি করতে জ্যাকেট নিয়ে এসে 2-3টে জ্যাকেট নিয়ে গেছিলাম, ভেবেছিলাম খুব ঠান্ডা পড়বে, কিন্তু একটাও জ্যাকেট কাজে লাগেনি। অনেকে সোয়েটার পরে থাকলেও সোয়েটার পরার মতো একদম কনকনে ঠান্ডা এখানে নেই। এখানকার পরিবেশটা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো জল কাদা ধুলো বালি কিচ্ছু নেই। ইচ্ছে করলে রাস্তাঘাটে ঘুমিয়ে পড়া যাবে, এতটাই পরিষ্কার চতুর্দিক। আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু এখানকার একটা নিয়ম আছে, যে কোনো পর্যটক গেলে 24 ঘন্টার মধ্যে ঘুরে ফিরে ব্যাক করতে হবে, না হলে চার্জ কাটবে নেক্সট দিন থেকে। এখানে কিন্তু খুব সুন্দর নিয়মটা, কোনো রকম কোনো পাসপোর্ট ভিসা কিচ্ছু লাগবে না, শুধুমাত্র আধার কার্ড আর ভোটার কার্ড নিয়ে গেলেই হবে। টাকা পয়সা কোনো কিছুর দরকারই পড়বে না। কিন্তু ভেতরে এসে যে ঘোরার ব্যাপারটা আছে, তুমি তো খালি পায়ে ঘুরতে পারবে না, তখন তোমাকে গাড়ি করতে হবে, তার জন্য তোমাকে টাকা লাগবে, মানে টাকা নিয়ে আসতে হবে। টাকা ছাড়া কিচ্ছু হবে না বস। क्या है सिम कंपनी यहाँ का? बी मोबाइल और टच दो ये 5G चल रहा है इधर? 5G चलेगा, जी जी। मगर पैसा बहुत जल्दी खत्म हो जाएगा। आप लोग का जैसे सस्ता नहीं है। हम लोग का जियो का रिलायंस का, और हम लोग का 199 का डाटा डालने से ना, हाँ 1300-1400 MB मिलता है। यूट्यूब देखने से तो 1 घंटा में खत्म। जी- 1 GB 400 MB। अच्छा 1 GB 400 MB, अच्छा अच्छा। 100 रुपीज़ कॉस्टली कॉस्टली बहुत जी costly जी है डेटा। तब इसलिए हम तो जियो चलाते हैं। मेरे घर में पकड़ता है तो जियो का, घर में तो वो चलाता हूँ, यहाँ तो नहीं पकड़ता है। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে এখানে জিও চলে। ওইখান থেকে বেরিয়ে আমরা আরও অনেক জায়গায় গিয়েছিলাম, কিন্তু সেখানে ক্যামেরা নট অ্যালাউ, তার জন্য ভিডিও করা হয়নি, ভিডিওগুলো এখানে দিতে পারছি না। আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আমাদের সাথে গাড়িতে আরও 2জন ছিল, সবকিছু মিলিয়ে গাড়ি ভাড়া নিয়েছিল 2500। দুপুর 3টের সময় আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, সাথে 4টে ওয়াইন নিয়ে, কারণ আমাদের ইন্ডিয়াতে যে জিনিসটা 1200-1300 টাকার নিচে নয়, এখানে সেটা 120 টাকায়, মাত্র 120 টাকার অফারে পেলাম। সেটা কি ছাড়া যায়? আর স্মৃতি হিসেবে তো কিছু না কিছু নিয়ে আসতে হবে, তাই ভাবলাম ওয়াইনটাই নিয়ে যাই বাড়ি, পিকনিক করলে কাজে লাগবে তখন। আর সাথে যদি থাকে খাসির মাংস আর সাদা ভাত, চাটনি, আলু ফুলকপির তরকারি, সকালের টিফিন ঘুগনি মুড়ি, তাহলে তো ব্যাস, আর কি চাই, পুরো জমে যাবে। শুধু ভুটান নয়, গিয়েছিলাম মিরিক আর নেপাল, কিন্তু ওইখানে যা যা ভিডিও করার মতো ছিল সেসব জায়গায় ক্যামেরা অ্যালাউ করেনি। এই পুরো ট্রিপটাতে আমাদের 5000 টাকা মতো খরচ হয়েছিল। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও, জায়গাটা কেমন লাগছে সেটাও জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো আজকের মতো টাটা।